কিরে দিদি, তো এরকম করে আছিস যে? তো কিছু না বললে রেডি হয়ে আসতে? হ্যাঁ রেডি, আবার কি হবে, এটাই তো ঠিক আছে। এই তো বার্থডে কাল চলে এসেছে। এ কি এখনো তুমি তৈরি হওনি? এই কোয়েল, চলো তো ওকে না আমি আর তুমি মিলে ওপরে চাংদোলা করে নিয়ে যাই, তারপর ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। একদম ঠিক আছে। আমি যা বলছি সেটা শোন। তোরা সবাই আমার তিতির দিদিভাইকে নিয়ে যা আর সুন্দর করে সাজিয়ে নিয়ে আয়, কেমন? একদম একদম ঠিক আছে। আরে না, কোনো ঠিক নেই, তুমি আসো। আরে এসো। দেখি দেখি দেখি, সর সর সর, আমি আগে দেখি। ও মা, কি সুন্দর যে দেখাচ্ছে। নজর না দেয় কেউ। ও জয় দাদু ভাই, এখন তো পার্টি শুরু হয়ে যাক। হ্যাঁ হোক। হে কি, পার্টি তো শুরু হয়ে গেছে ঠাম্মি। কাকে চাই? ম্যাডাম তিতির বসুর নামে একটা পার্সেল আছে। ও আপনি দাঁড়ান, আমি তিতিকে ডেকে দিচ্ছি। তিতির, তিতির, তোমার জন্য একটা পার্সেল এসে দেখো। এক সেকেন্ড আসছে। ও আপনি তাহলে তিতির বসু? হ্যাঁ এই নিন ম্যাডাম আপনার পার্সেল। থ্যাংক ইউ। টি আর ডিটা লিখতে ভুলেননি ম্যাম। কি হলোটা কি তিতির? এই যে শাড়ি জড়িয়ে দাঁড়িয়ে আছে কেন? ও গিফট, চলো কেক কাটবে, অনেক গিফট আছে। এই দেখো সবাই ওয়েট করছে তুমি কখন কেক কাটবে। তাড়াতাড়ি কেকটা কাটো। এটা আমায় দাও, আমি রেখে আসছি। দাও। এই নাও। কেক দাঁড়াও দাঁড়াও, কেক কাটা হবে। তার আগে আমি আমার দিদিভাইকে এইটা দিচ্ছি। এইটা তোমার দাদু আমাকে দিয়েছিলেন, বুঝেছ? আর আমি তোমাকে দিলাম। এইটা পরে তুমি সোম দাদু ভাইয়ের পাশ দিয়ে ছমছমিয়ে ঘুরে বেড়াবে। সোম দাদু ভাই তোমার পেছন একেবারে ছাড়তে পারবে না। আর শোনো, তুমিও কিন্তু ওকে ছেড়ে যেও না। সে তো আমার থেকে শত হাত দূরে থাকতে পারলেই বাঁচে ঠাম্মি। দেখছো না আজও কেমন কাজে মগ্ন। তিতির, এবার এদিকে শোন। এ নাও, এটা নিয়ে এই না তুমি রাখো। শুভ জন্মদিন। এটা ধর। এটা তিতির আমার খুব প্রিয় একটা কবিতার বই, বুঝলি? আমি জানি এই বইটার দাম তুই দিতে পারবি, আর এই বইটার যত্নে তুই রাখতে পারবি। আমাকে একটা কথা বলো তো বাবা, ঠাম্মি, তোমরা সবাই নিজেদের প্রিয় জিনিসগুলো আমাকে কেন দিচ্ছ গিফট হিসেবে? কারণ তুমি হলে আমাদের সবার প্রিয় তিতির। এবার এদিকে এসো দেখি। তুমি তো এখন অফিসে যাও আর তোমার ঘড়িরও খুব প্রয়োজন, তাই এটা তোমার জন্য। আরো একটা কারণ আছে কিন্তু, তোমার আর দাদা ভাইয়ের সময়টা যাতে নতুন করে আরো ভালোভাবে কাটে তার জন্য এটা। এই রাজন না, এই কি কি হোয়াট ইজ দিস ম্যানার্স? কি হচ্ছে? তুই কানে কানে কথা বলছিস কেন? কানে কানে কথা বলা চলবে? আমি আস্তে কেন কথা বলবো? কানে কানে কথা বলা চলবে না। যা বললি তিতিরকে আবার সবার সামনে বল। কি তুই না? একদম ঠিক। সোমরাজবাবু সত্যি আসবেন না? আমি কি একবার উপরে গিয়ে দেখবো উনি কি করছেন? সেই ল্যাপটপ খুলে কাজ করে চলেছেন। আজকের দিনটা বা আমি কোনোটাই বোধহয় ওনার কাছে ম্যাটার করে না। তুমি কি গিফট এনেছো দাও দিদিকে? কাকে দেবো? তো আবার চলে গেল কোথায়?
তুই যা তো গিয়ে ডেকে আনুকে তাড়াতাড়ি যা। এই দিদি চল, মা ডাকছে, তাড়াতাড়ি আয়। 1 মিনিট, এটা ধর তো। বেশি কিছু তো দিতে পারবো না জানিস, প্রত্যেক বছর নিজের হাতে ঘরে ভরা জামা বানাই। তুই এখন অফিসে যাচ্ছিস, সালোয়ার কামিজ দরকার হবে বলে তোর জন্য এবার একটা আমি সালোয়ার কামিজ বানিয়ে এনেছি। পছন্দ হয় কিনা দেখ। তোমার বানানো কোন জিনিসটা আমার অপছন্দ হয়েছে? তুমি তো বেস্ট। ভালো হয়েছে মা গো, খুব। বাহ, সত্যি খুব ভালো হয়েছে তো। তিতির, তুমি তো আমাদের বাড়ির বড় বউ, তোমাকে তো আমায় ভালো কিছু দিতেই হবে, তাই না? তোমার জন্য আমি এই গিফট এনেছি, দেখো। এটা আমার শাশুড়ি, তোমাদের ঠাম্মা আমাকে জন্মদিনে দিয়েছিলেন। একটু ধরুন বেয়ান। এই হার তোমার গলায় একদিন ফাঁসির দড়ির মতন চেপে বসবে, দেখো। সত্যি সমরাজবাবু এলেন না? আচ্ছা, সকালে ওর গিফট রিফিউজ করেছে বলে অভিমান করেছে, কিন্তু আমি তো সত্যি ওই রকম দামি গিফট চাই না। আমি এমন কিছু একটা চাই যার মধ্যে সমরাজবাবুর একটা টাচ লুকিয়ে আছে। কি ব্যাপার তিতির, তোমাকে এতটা অন্যমনস্ক লাগছে কেন? ও, তুমি সোমের জন্য ওয়েট করছো না? সত্যি ছেলেটা না এত অবুঝ। আজকে তোমার জন্মদিন অথচ কাজে ব্যস্ত, তার মানে কাজটাই ওর ফার্স্ট প্রায়োরিটি। আহা, দিদির দাদা ভাই নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোমার দেওর কাম জামাই বাবু, আমার একটা হিউজ রেসপন্সিবিলিটি আছে। দাদা ভাইয়ের হয়ে আমি একটা গিফট দেবো। কি, আর ইউ অল এক্সাইটেড? ওয়ান সেকেন্ড। হ্যাপি বার্থডে তিতির। উড়ে ফেলে দে কোন গল্প। এই স্বপ্নের মধ্যে কে চেপে ধরলো আমাকে? আরে আমি বলছি তিতির, আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যেতে চাই,
গলাটা তো সোমরাজ বাবুর মতো। কি কি হলো ব্যাপারটা? তিতির, হ্যাঁ এটা সত্যিই তোমার সোমরাজ বাবু? আরে গানে কি শুধু বৃষ্টি নামে নাকি? সোমরাজ ব্যানার্জিও নামে। আচ্ছা, সবাইকে আমি একটা কথা জানাতে চাই। আমি তিতিরকে নিয়ে একটু বেরোতে চাই। বাহ, এটা তো খুব ভালো কথা। আরে কি বলে এই লোকটা? কোথায় নিয়ে যাবে এখন? আমি সকালবেলা বললাম বলে আমাকে অচেনা স্টেশনে নিয়ে চলে যাবে এখন? আরে বাবা, সবকে বলছিস কি? ও তো এতক্ষণ তোর জন্যই ওয়েট করেছিল। যা যা নিয়ে যা সোম, যা। ঠিক আছে, আমরা তাহলে বেরোই। কি করছেন? আমার চুপটা ছাড়ো না। প্লিজ, টাটা, বেরোচ্ছি তাহলে। টাটা। কোথায় নিয়ে এলেন বলুন তো আমাকে? এই সে বাড়ি থেকে চোখ ধরে রেখেছেন, এবার তো ছাড়ুন। সোমরাজ বাবু, অফিসে নিয়ে এসছেন আপনি আমাকে? আপনি আমাকে অফিসে নিয়ে এসছেন? একটা পিপিটি দেখাবার ছিল। জাস্ট এ মিনিট। পিপিটি? সকাল থেকে অনেক কাজ করেছি, আমি আর কাজ করব না, আমি চললাম। এক যে ছিল তছনছি আমি, আর একটা কাজ পাগল ছেলে। অ্যাক্সিডেন্টে হঠাৎ তাদের দেখা, নিত্য নতুন ঝামেলা ভাগ্যে লেখা। সর্বনাশের মাথায় হলো বাড়ি, ছোড়া শত্রু চড়লো বিয়ের পিঁড়ি। বিপদ এলে কেজো ছেলে সময় নেয় বুঝতে, তছনচিয়া চলে যায় ঝড়ের আগে ছুটতে। এমনি চলে এই ভাব, এই আড়ি। তিতির, আই হ্যাভ টু সে সরি। হ্যাপি বার্থডে টু ইউ তিতির। আমার বলতে কোনো দ্বিধা নেই, সোমরাজ ব্যানার্জিকে অনেকটা বদলে দিয়েছো তুমি, অনেকটা বড় করে দিয়েছো। তাকে কাঠি আইসক্রিম খেতে শিখিয়েছো, তার বাড়ির লোকের খেয়াল রেখেছো। এই সব কিছুর জন্য আমি তোমার কাছে থ্যাঙ্কফুল তিতির। আসলে কি বলতো, আমি তো এই পিপিটি ছাড়া আর কিছু বানাতে পারি না, তাই এইগুলোকেই এক জায়গায় করে একটা তোমাকে গিফট দেওয়ার চেষ্টা করেছি। আমার জানা উচিত ছিল তোমার বার্থডেটা। ভেরি সরি। কি বলছেন? তোমার এই গিফটটাও পছন্দ হয়নি না?
দিদি শোনো শোনো শোনো, বলছি ওপরে কোথায় যাচ্ছ? সবাই তো নিচে, এসো না। ও মা, দেখেছো আমাদের তিতির কিরকম ব্লাশ করছে? এই তিথি বলো না, বাইরে গিয়ে কি করলে দাদা ভাইয়ের সাথে? বলো না বলো না। আমরা এই কি ব্যাপার তিতির রানী, বলো না গো। এই দিদি এদিকে শোন, বলছি যে তোকে কি গিফট দিল রে সোমরাজ বাবু? আরে বাবা, বড়রাই তো জানতে চাইছে, কি বলো? আমরা জানতে চাইছি যে আমাদের আনরোম্যান্টিক সঙ্গ কি করে তোমাকে রোম্যান্টিক ভাবে প্রপোজ করলো, নাকি তোমার বার্থডে সেলিব্রেট করলো, কি হলো একটু বলবে না? বলো বলো বলো। এভাবে বলবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি বরং ওই মেগা সিরিয়ালের কুচুটে পিসি শাশুড়ি হয় না, তাদের মতো করে জিজ্ঞেস করি। বাবারে বাবা, কি প্রেম কি প্রেম! উফ, মরে যাই মরে যাই। বাড়িতে সকলের সামনে কেক কাটা হলো না, ওনাদেরকে বাইরে যেতে হলো। ছি 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 ছি, মরে যাই। কোথায় গেছিলি সেটা তো বল। কি ব্যাপার মা, তিতির অমন লাজুক হাসছে কেন? সেটা তো বাবা তোমার তিতির মাই বলতে পারবে। যত সব ন্যাকামো, অসহ্য। এই দিদি ভাই, তুই আমার কাছে আয় তো। কেউ ডিস্টার্ব করছে দেখো সব। হ্যাঁ সত্যি আমিও বুঝতে পারছি না। আচ্ছা তোরা কি রে? হ্যাঁ, আরে বাবা, সোম দাদু ভাই দিদু ভাইকে যদি কিছু গিফট করে থাকে তো সেটা কি ও তোদের বলবে? আশ্চর্য। হ্যাঁ, আমার সঙ্গে আর অন্যরকম সম্পর্ক। আমাকে হয়তো দিদু ভাই কপালে চুমু খেলো, নাকি লাল টুকটুকে ঠোঁটে চুমু খেলো? আদিক্ষেতে একটু বেশি বেড়েছে। এত দূর বশ করেছে তিতির সোমকে। সোম কি তিতির প্রেমে পড়ে গেছে নাকি সত্যি সত্যি? সোমরাজবাবু এখনো ফেরেননি। আমি কোথাটা চলে যাই, এই ঘরে তো থাকতে পারবো না। সোমরাজবাবুর সামনে তো দাঁড়াতেই পারবো না। নিজের ইমোশনের উপর কোনো কন্ট্রোল নেই তো, কোনো কন্ট্রোল নেই। কি করলাম আমি? খাটের পেছনে লুকিয়ে যাই। এখানে তো লুকোনো যাবে না। কোথায় যাবো আমি? ঘুমিয়ে পড়ার ভান করি, চাদর মুড়ি দিয়ে। তাহলে আর চোখের সামনে দাঁড়াতে হবে না, ব্যাস আমার কাজ শেষ। ঘুমিয়ে পড়লে তো ঠিক আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রয়েছে। তিতি, তুমি? হ্যাঁ আমি, আসলে আমি ভেবে দেখলাম মালিনী, ঘর ছেড়ে যাওয়াটা না আমার ঠিক হয়নি। মানে এক প্রকার ভুলই হয়েছে বলতে পারো। জানতাম সুজয়, মালিনী ব্যানার্জির চাম এড়ানো এত সহজ নয়, তাই তোমাকে ফিরতেই হলো। তিতির, ইস কি সব বলছিলে না, সম্পর্কের পাঠ তোমার থেকে নিতে হবে। তুমি নিও আমার থেকে। আমি জানতাম সুজয়, আমি জানতাম তুমি ফিরে আসবে। হ্যাঁ মালিনী, আসলে জানো আমি না রিয়েলাইজ করলাম যে যেটা করছিলাম সেটা ভুল করছিলাম। দেখো, এটা তো আমার ঘর, অনেক আগে থেকে এই ঘরে তো আমার অধিকার। তাই এই ঘর ছেড়ে যদি কাউকে চলে যেতেই হয়, সেটা তুমি যাবে। আজ থেকে তুমি গিয়ে গেস্ট রুমে থাকো। ইয়েস, গেস্ট রুমে।
আলমারির চাবি। আলমারি থেকে তোমার সমস্ত জিনিসপত্র বার করে নাও। এই ঘরে তোমার আর জায়গা হবে না মালিনী। তিতির, তিতির, তোমাকে একটা কথা বলার ছিল। আমি জানি না এটাই সঠিক সময় কিনা কথাটা বলার, কিন্তু এখন না বললে যে অনেকটা দেরি হয়ে যাবে। আর সেই ক্ষতিটা আমি সারা জীবন বইতে পারবো কিনা জানি না।